আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেই জাবাল দাক্কা, যেটা আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গা থেকে দেখাইছিলাম যে ওই জাবাল দাক্কা, এটা হচ্ছে তায়েফের সর্বোচ্চ উচ্চতা, এর উপরে আর কোনো উচ্চতা নাই তায়েফে সাফাতে বলেন। তো আজকে আমরা যাচ্ছি সেখানে, যদিও আপনাদেরকে আগেও একবার নিয়ে গেছিলাম, সে সময় আমার সাথে ছিল এক পাকিস্তানি। আজকে আমরা যাচ্ছি আমি, রকিব ভাই, সাথে আরও দুজন যাবে, এখন দুজন তিনজন। তো তাদেরকে রিসিভ করতে যাইতেছি। এখন যাই, আমরা সামনের দিকে আগাই, ওনারা গাড়িতে উঠলে ওনাদেরকেও দেখাবো। তারপর সামনে যাই আমরা জাবাল দাক্কার দিকে ইনশাআল্লাহ। সেখানে যাওয়ার পর আমাদের অনেক কথা হবে, আপনাদেরকে চারদিকে দৃশ্য ইনশাল্লাহ দেখাবো। তো উপভোগ করতে থাকেন আমাদের সাথে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, ওই যে দেখেন এই যে পাহাড়টা, এই পাহাড়টার নাম হচ্ছে জাবাল দাক্কা। এটা হচ্ছে সাফার সর্বোচ্চ চূড়া, এর উপরে কোনো চূড়া নাই। এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া। আর যখন এই জায়গাতে মেঘলা দিন থাকে, তখন কিন্তু এই পাহাড় পুরোটা মেঘেই ঢেকে যায়। আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখছেন, যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন তাহলে অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে হ্যাঁ, পুরো জাবাল দাক্কা ঢেকে গেছে, আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমরা যাচ্ছি সেখানে, যদিও আজকে আকাশ পরিষ্কার। যদি মেঘলা থাকতো তাহলে আপনাদেরকে হয়তো দেখাইতে পারতাম। তো চলুন, যেরকম আবহাওয়া আছে, যেরকম পরিবেশ আছে, আমরা সেই রকম পরিবেশে আপনাদেরকে দেখাবো। চলুন যাই, আমরা সামনের দিকে আগাতে থাকি। যদিও এখন সময়টা হচ্ছে দুপুর গড়িয়ে বিকালের দিকে, বাহিরে রোদ, বাট আবহাওয়া কিন্তু ঠান্ডা। এই দেখেন, আমি কিন্তু জ্যাকেট পরে রয়েছি। যে আমার সাথে যে রকিব ভাই ছিল, সে সোয়েটার পরে ছিল। এখানে শীত আছে, যদিও আকাশ মেঘলা হোক কিংবা রৌদ্রোজ্জ্বল হোক, এখানে শীত আছে। অন্যান্য শহর থেকে এখানে শীতের পরিমাণটা একটু বেশি। ধরেন এখানে যদি নর্মালি তাপমাত্রা হয় 15 ডিগ্রি 14 ডিগ্রি এরকম থাকে, বাট এখানে এত পরিমাণ বাতাস থাকে, ঠান্ডা বাতাসের কারণে সেই তাপমাত্রা নাইমা যায় আরও, ধরেন 5 ডিগ্রি 6 ডিগ্রি এরকম চলে আসে, শুধুমাত্র বাতাসের কারণে। বাতাসের আর্দ্রতা এখানে অনেক বেশি। এই যে দেখেন, এই রোড দিয়ে যত গাড়ি যাইতেছে বেশিরভাগই যাচ্ছে হচ্ছে আপনার জাবাল ধাক্কা, ওটার নাম হচ্ছে জাবাল ধাক্কা। তো সেখানে আজকে আমরা যাব। তো আমাদের সাথে থাকুন, উপভোগ করতে থাকুন। যে আস্তে আস্তে শেষ পর্যন্ত কিন্তু একদম জায়গা মতো এসে পড়ছি। তো আপনাদেরকে আগে এই পাশটা থেকে দেখাই, যে গাড়ি পার্কিং করছি ওই জায়গায়, এদিক থেকে এই পাশের জায়গাটাকে দেখাই। যদিও আপনারা আগে হয়তো আমার ভিডিওতে দেখছেন, বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওটা হচ্ছে বিকালের। এই যে দেখেন ভিউটা, এই পাশ থেকে হচ্ছে এরকম, ওই পাশ থেকে আরো বেশি সুন্দর। পাহাড়ের শেষ নাই। আচ্ছা, এটা কি? এটা কোন রাস্তা? এটা যাইছে। এই জায়গায় কিন্তু মানে শীতের পরিমাণ অত বেশি না, বাট বাতাসের কারণে আমি রীতিমতো কাঁপতেছি। আর হাত পা মনে হইতেছে যে মানে কেউ পাথর দিয়া গায়ে দিতেছে। আর এখানে কিন্তু আপনার নেটওয়ার্ক একদম নাই বললেই চলে, ওইরকম। আর ওই পাশে হচ্ছে টাওয়ার, সেদিক দিয়ে রাস্তা বন্ধ যাওয়ার, সে কারণে যেতে পারতেছি না। চলেন আবার ওই পাশ থেকে আবার আপনাদেরকে আরেকটু ভিউ দেখাই, একটু উপর থেকে। এই যে দেখেন, এই পাশ থেকে আরো বেশি সুন্দর। আমি একদম উপরে উঠালেই এরপর আপনার দেখাইতেছি।
এই যে দেখেন, ওই দেখ টায়ার শহর, হ্যাঁ ওইটা কি টায়ার শহর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তাইফের বড় বিল্ডিংটা। ফান্ডা ফান্ডা। হুম, এখানে তো আছি ঠিক আছে, বাট এত ঠান্ডা বাতাসটা, ঠান্ডার কারণে আমার আবার এই যে ভালো হাত মনে হইতেছে যে বরফ দিয়ে কেউ ইয়া করতেছে। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এই পাশ থেকে যখন সূর্যাস্ত হবে। ইনশাআল্লাহ এটা হবে সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা। আর এই পাশে দেখেন শুধু পাহাড় আর পাহাড়, আর এই আছে আমি। এই যে দেখেন এই পাশের থেকে দেখতে কত সুন্দর মাশাআল্লাহ। যদি আমি এখানে খুব সাবধানে চলাফেরা করতে হইতেছে। একদম ওই যে ওইদিকে শহরটা, তায়েফ শহর দেখা যায়। আর এই যে পুরো চারদিকে, মানে যেদিকে থাকে এদিকে শুধু পাহাড়। আর এই যে মেঘ আসলে এই জায়গাটা কিন্তু একদম পুরোটা ঢাইকা যায়। এখন মেঘ মেঘ নেই তো সে কারণে ক্লিয়ার, মেঘ থাকলে এদিকেও মেঘ দেখা যায়। এই যে এরকম পাহাড় দিয়ে আমি পাহাড় বাইয়া বেয়ে উঠতেছি। যদি এই যে আগে অনেক মানুষ উঠছে এই কারণে যে মোটামুটি একটা রাস্তা হয়ে আছে, বাট এই সমস্ত রাস্তাতে উঠতে খুব সাবধান, কারণ এই সমস্ত রাস্তা কিন্তু খুব ভয়ানক। আল্লাহ না করুক একটু 19-20 হইলে শেষ। ওই যে আমার সাথে আরো 4 জন, ওরা হচ্ছে উপরে আর আমি নিচে। চলেন উপরের দিকে যাই। একটা ছবি তুলো তুলো। পাহাড়েতে নামা লাগছে, মাথা খালি ঘুরে ঘুরে উঠতে থাকে। আরো রাখতে হবে খালি। হালকা নামতেছে না আস্তে আস্তে। গন্ধ গন্ধটা কি? এখানে নিশ্চয়ই কোনো পাকিস্তানি ছিল, সে কারণে এখানে লিখে রাখছে যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তাইলে এখন আমরাও লিখে গেলে পারি বাংলাদেশ জিন্দাবাদ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এই পাহাড়কে নিয়ে অনেক রকম বর্ণনা দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা বলেছেন, যদি আমি এই কোরআন, আমাদের যে পবিত্র গ্রন্থ আল কোরআন, এই কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে পেতে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। তারপর হচ্ছে এটা হচ্ছে সূরা আল হাসরের আয়াত। তারপর হচ্ছে সূরা আন নাহলে আছে, তিনি পৃথিবীতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছেন যাতে তা তোমাদের নিয়ে ধুলে না যায়। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড় সৃষ্টি করেছে, পাহাড় স্থাপন করেছেন মূলত যেন পৃথিবী হেলে দুলে না যায়, পেরেক স্বরূপ। আমরা যখন একটা কাঠকে সমানভাবে রাখতে যাই তখন সেটাকে পেরেক মারতে হয় আরেকটা কাঠের সাথে। ঠিক মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আমি পাহাড় সমূহকে স্থাপন করেছি যেন পৃথিবী ধুলে না যায়। তো এরকম আরো অনেক আয়াত আছে কোরআনে এই পাহাড়কে নিয়ে। যেরকম আমি কয়েকটা দুইটা আপনাদেরকে বলছি। তারপর হচ্ছে আর তারপরে সূরা আর ফাতির আছে যে আর পাহাড় সমূহ আছে সাদা, লাল ও নানা বর্ণের। এই যে দেখেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে পাহাড় কিন্তু আসলেই নানা বর্ণের হয়ে থাকে। তারপরে এই পাহাড় নিয়ে, এই যে এত বড় বড় পাহাড় দেখতে পাইতেছি, যা উচ্চতায় কখনোই আমরা ওই পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবো না, মানে আমরা উচ্চতায় পাহাড়ের সমান হতে পারবো না কখনো।
তো ওই সমস্ত পাহাড়গুলা কাল কিয়ামতের দিন তুলোর মতো উড়বে। এই যে যত বড় বড় পাহাড় দেখা যাইতেছে সব, শুধু এই এই যে এই পাহাড় না, পৃথিবীতে যত পাহাড় আছে কাল কিয়ামতের দিন সব তুলোর মতো উড়বে। তো এই হচ্ছে এখানকার সৌন্দর্য। যদি আমি যতটুকু জানি, যতটুকু শুনছি, যতটুকু পড়ছি, তা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো চলুন আমরা ঘুরতে থাকি, ইনশাল্লাহ কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে, আপনাদেরকে সূর্যাস্ত দেখাবো। তো চলেন একটু এখানে এনজয় করি। এই যে দেখেন, এখন পর্যন্ত কিন্তু আমরা ওইখানে জানি গিয়ে পৌঁছাই নাই, বাট এখান থেকে একটু ভিউটা দেখেন। মাশাআল্লাহ। আমি ভাবছিলাম যে হয়তো আপনাদেরকে এখান থেকে সুন্দর একটা সূর্যাস্ত দেখাতে পারবো, বাট দুর্ভাগ্যবশত আমরা এখন চলে যেতে হইতেছে। এই একটু ঝামেলা হয়ে গেছে, সে কারণে চলে যেতে হইতেছে। ইনশাআল্লাহ আবার অন্য অন্য কোনো দিন আসবো, অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো এই এই জায়গা। তো চলেন আমরা এখন চলে যাই, যাইতে যাইতে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, তারপর ভিডিও স্কিপ করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।